আজকে একটা খাবার প্যাকেটে আমরা বলতেছি কারণ হচ্ছে আমরা প্লাস্টিক জাতীয় জিনিসটা ব্যবহার না করি। এখন এই প্লাস্টিক যে ট্যুরিজম এলাকায় হয় সমুদ্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে প্লাস্টিক গুলো ব্যবহার হচ্ছে এগুলোকে কিভাবে রিসাইকেলের আওতায় এনে যুবদের জন্য একটা আর্থিক কর্মসংস্থান সৃষ্টি করা যায় ওই দিকে একটু স্যার নজর দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে ইকো ট্যুরিজম তারপরে হচ্ছে প্লাস্টিকের রিসাইকেলের মাধ্যমে কিভাবে হচ্ছে যুবরা একটু স্বাবলম্বী হবে এই দিকে যদি মনোযোগ দিই আমরা এই ক্লাইমেট চেঞ্জকে আমরা প্রতিরোধ করতে পারবো বলে মনে করি স্যার। আর আমার সুপারিশ হচ্ছে ওখানে আইসিটি সেন্টার যেহেতু আছে এখানে যদি ফ্রিল্যান্সিং আর ভিডিও এডিটিং তারপরে বিভিন্ন আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। দক্ষতামূলক প্রশিক্ষণ যেগুলো আছে ওখানে যদি শেখানো হয় ওয়ার্কশপ করা হয় তাহলে ইউথরা নিজেরাই গিয়ে ওখানে এনগেজ হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বেকারের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। যদি কর্মমুখী আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই তাহলে দক্ষতার কোনো বিকল্প নেই, এবং সেই দক্ষতা যদি আমরা সত্যিকার অর্থে আমাদের তরুণ সমাজকে দক্ষতা ভিত্তিক কোনো কর্ম পরিবেশে নিয়ে যেতে চাই তাহলে তথ্য প্রযুক্তি নির্ভর কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। আমরা যেহেতু এই উপজেলাতে বেসরকারি সংস্থাগুলো আছে এবং তারা বেশ কিছু এনজিও আছে যে তরুণ নিয়ে কাজ করে, তাদের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করে। আমরা সেই জায়গাতে যাতে বেসরকারি সংস্থাগুলো সহযোগিতা পাই সেজন্য স্যার আমি বিশ্বাস করি স্যার আমাকে এবং আমাদের ডিপার্টমেন্টকে সহযোগিতা করবেন তরুণদের জন্য বৃহৎ স্বার্থে। আমি সেভেন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে বিগত দিনগুলোতে ওরা আমার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সবসময় আমাকে সহযোগিতা করেছে এই কাজগুলোতে। বাংলাদেশের যে জোরে পড়া জনগোষ্ঠী যেটা ছিল আগে বলতো সেটাকে কর্মমুখী করা। কিভাবে কর্মমুখী করবে? স্কিল দিয়ে। নলেজ কিন্তু আমাদের বই পড়লে হয়ে যায়, নলেজ যেটা জ্ঞান এটা বই পড়লে হয়ে যায়। তিনটে শব্দ আমি বলি দেখেন তো এটা মিলে কিনা আপনাদের সাথে। নলেজ, আরেকটা হচ্ছে স্কিল, আরেকটা হচ্ছে অ্যাটিটিউড। তিনটে মিলে যে জিনিসটা প্রোডাক্ট তৈরি হয় সেটাকে আমরা বলি কম্পিটেন্ট, উপযুক্ত। নলেজ যেটা আমরা বই পড়ে বা দেখা দেখি যে জিনিসটা অর্জন করি সেটা নলেজ, যেটা আমার মাথা থেকে হার্টে থেকে যেটাই হচ্ছে নলেজ। আর স্কিল যেটা সেটা হচ্ছে আমি যেটা মাথায় চিন্তা করছি সেই জিনিসটা হাতে কলমে করে দেখানো। মাইন্ড সেট করতে হবে। 20-25টা না করে আপনি দুইটা স্কিল নেন, একটা স্কিল নিয়ে নিজেকে প্রিপেয়ার করেন। আইদার আপনি দেশে থেকে একটা ভালো এন্টারপ্রেনার হন অথবা স্কিল ডেভেলপ করে আমার দেশের বাইরে গিয়ে বাংলাদেশের যে একটা বদনাম আছে সস্তাশ্রম সেটাকে নিভিয়ে দেন। ইন্ডিয়া, নেপাল, ভুটান যেসব দেশের লোকজন যাচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজন তো আছেই, তাই না? দেশের বাইরে আছেই। তারা দেশের বাইরে যাচ্ছে সবাই কিন্তু আমার দেশের শ্রমিকের থেকে ভালো বেতন পাচ্ছে। কেন? স্কিল নিয়ে যাচ্ছে তাদের। এটা তাই আমরাও নিব, আমিও উপজেলা পর্যায়ে নেব। তাদের উপজেলা পর্যায়ে বা একদম রুট লেভেল অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদেরকে যে স্যারের একটা কলেজ আছে এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া। ওখানে প্রত্যেকটা কোচিং সেন্টার এখানে যেরকম আমরা যে কি বলে বিশ্ববিদ্যালয় বিসিএস ভর্তি কোচিং করে না ওই ধরনের ট্রেনিং করে এখানে আপনার তারা সার্টিফিকেট দিচ্ছে। আপনি যেই স্কিল নিতে চান না কেন সাথে দেওয়া হচ্ছে, আপনার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল দেওয়া হচ্ছে, আইদার ইংলিশ হোক, অ্যারাবিক হোক। এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যারা সবাইকে অনলাইনে করা, তাই না? স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা এগিয়ে এসেছেন এই জন্য আপনাদেরকে আরো বড় ধরনের ধন্যবাদ জানাই। এই জন্যই যেখানে আমি আমার প্রাইমারি স্কুলে আসলে বাচ্চা পাই না, প্রাইমারি স্কুলে অল্প বাচ্চা সাজা বলতেছি, হাই স্কুলে বাচ্চা পাই না, শিক্ষার হার 27%, 100 জনের মতো 27 জন শিক্ষিত। কত বড় একটা বিষয়, খারাপ বিষয় দেখেন। এখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছেন, নিশ্চয়ই নিজের উন্নতি নিজের চান বলে, তাই না? তো এখানে ধরে রাখবেন। আর সবচেয়ে ভালো হলো যে আমাদের লেডি পার্টিসিপেন্ট আছে, একজন খুব সুন্দর করে বলেছে উনি আইসিটি সেন্টার ব্যবহার করতেছেন। কয়জন চাই? আইসিটি সেন্টারের কথা বলেছেন। আমার আসলে এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি, আমি আমার ক্যাপাসিটিতে ভিজিট করে দেখবো। যদি আমার আইসিটি অফিসার নেই, কাউকে দিয়ে আমি যদি পারি এখানে একটা
আপনাদের স্কিল ডেভেলপমেন্টের যদি সুযোগ থাকে অবশ্যই, যে নিজের হেল্প করতে চায় তার চাইলে দ্বিগুণ হেল্প করতে আমি আপনাদের জন্য রাজি আছি। অনলাইনে একটা সার্কুলার পেয়েছি, এটা হচ্ছে যুব উন্নয়নের। আমি এটা পেয়ে যখন অনলাইনে আমার ফর্ম ফিল আপ করি, তখন দেখা যায় আমাকে এখানে ডাকা হয়। আমি এখানে এসে আমার ফর্মটা ফিল আপ করার পর আমি অনেক খুশি হয়েছি এবং আশা করতেছি এখান থেকে কোনো একটা শিখে যেতে পারবো। ইনশাল্লাহ আমি এখান থেকে উদ্যোক্তা হওয়ার পর আমার ভবিষ্যৎ সাজাবো। আমার ভবিষ্যৎ সাজানোর পর দেন আমি আমার এলাকার ভবিষ্যৎ উন্নয়ন করব, এটাই আমার প্রত্যাশা। টেকনাফের মধ্যে অনেক বেকার ছেলেমেয়েরা রয়েছে যারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে এবং শিক্ষার দিক দিয়ে প্রায় অনেক পিছিয়ে। আর এই উদ্যোগটা বিশেষ করে ভালো হবে যারা বাইরের দেশে যাবে তাদের জন্য অনেক ভালো হবে। আর এটা বেসিক কম্পিউটার ট্রেনিং হিসেবে আমি প্রশিক্ষণ নিচ্ছি। যুব উন্নয়নের সাথে সমন্বয় করে যুব উন্নয়ন যে বিভিন্ন ট্রেডের ট্রেনিংগুলো করে, বেসিক প্রশিক্ষণ, যেমন আমরা হচ্ছে এই বেসিক কম্পিউটার, তারপরে ফিশারিজ, লাইভলিহুড, উদ্যোক্তা উন্নয়ন এবং ইলেকট্রিশিয়ান, এই বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণগুলো আমরা যুব উন্নয়নের সাথে সমন্বয় করে আমরা অনলাইনে একটা সার্কুলার করছি, যেখানে হচ্ছে আজকে প্রায় 60 জন মতো অ্যাপ্লাই করছে। আমরা তাদেরকে আজকে আজকে টিবেট হান প্রোগ্রামে আমরা তাদেরকে ইনভাইট করছি। আমরা এখানে আজকে বিভিন্ন ট্রেড অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করে যুব উন্নয়নের মাধ্যমে আজকে আমরা এখানে ফাইনাল করব। আমাদের টেকনাফের যে বেকার সমাজ, বেকার যুব সমাজ, তাদের এই ধরনের সুযোগ সুবিধাগুলো যদি হয়, আমাদের বেকারত্বের হারটা কমবে। তারপরে হচ্ছে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। এই ট্রেনিংগুলো যদি পায় তারা বিভিন্ন ধরনের চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। তরুণেরা আবেদন করেন, আবেদনের মাধ্যমে আমরা যে 60 জন তরুণী পাইছি যারা কম্পিউটার প্রশিক্ষণ করবে বা বেসিক এগ্রিকালচার এন্টারপ্রেনারশিপের প্রশিক্ষণ নেবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বলতে চাই টেকনাফের যারা বেকার ইউথ আছে এবং যারা বিভিন্ন ধরনের মাদক বা মানব পাচার এবং জুয়ার সাথে, বিভিন্ন অনলাইন জুয়ার সাথে জড়িত, আমরা যদি এই টেকনাফে যদি এই ধরনের বেসিক কম্পিউটার বিভিন্ন ধরনের ট্রেডের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি।